হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে মহাশিবরাত্রি সকলকে শুভেচ্ছা। আর আজ এটা আমি আমার নতুন ফ্ল্যাট থেকে ভিডিওটা তুলছি। দেখো, এখানে সত্যি কথা বলতে মানে সূর্য ওঠাটা দেখতে পাই না, কারণ লেট করে উঠি। আর সূর্য যে ডোবে অস্ত যায় সেটা খুব ভালো মতো দেখতে পাই। আর ভীষণই সুন্দর দৃশ্যটা আসে। আজকে যেহেতু মেঘ আছে তাই সূর্যটা দেখতে দেখা যাচ্ছে না। তো যাই বা হোক, এই হচ্ছে আমার ফ্ল্যাট থেকে বাইরের দৃশ্য। তো আজকে আমি পুরোপুরি নির্জলা উপোস রেখেছি প্রত্যেকবারের মতোই। তো ও অফিস গেছে, অফিস থেকে এলে তারপর আমরা দুজনে মিলে যাব হচ্ছে এইখানে যে মন্দিরটা দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো কি জানি না, ওই মন্দিরে একদম সামনেই রয়েছে। তো ওই মন্দিরে যাব জল ঢালতে, তারপর এসে একটু চরণামৃত খেয়ে আর একটু প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করবো। আর তার মধ্যে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আর এই হচ্ছে আমার জগন্নাথ দেব, মা সুভদ্রা দেবী এবং বলরাম। তো এনাদের পুজো সকালবেলা দিয়েছি, কিন্তু ফল, এই যে এত কিছু ফল দেখতে পাচ্ছ, তো ফল সব রেখে দিয়েছি। এখন কিছু দিইনি, সকালবেলা যেমন নিত্য সেবা দিই সেরকমই সেবা দিয়েছি। ও আসুক, দুজনে মিলে একসাথে পুজো দেব, তার জন্য ফল মিষ্টি এইসব কিছু দিইনি, যেমন নর্মাল পুজো দিই সেরকমভাবে দিয়েছি। আর আমার জগন্নাথ দেবের জন্য আর মা সুভদ্রা দেবী বলরাম দেবের জন্য আমি বানিয়েছি একটু হচ্ছে পায়েস বানিয়েছি। তো এর আগে একদিন পায়েস বানিয়েছিলাম, সেদিন আমি দিতে পারিনি আমার জগন্নাথ দেবকে, তাই খুব মনটা খারাপ লাগছিল। আজকে যেহেতু আজকে খুব ভালো দিন, তাই একটু যদি দেওয়া যায় আর কি অন্নভোগ, তো খুব ভালো হয়। তার জন্য আমার মনটা খুব চাইছিল যে জগন্নাথ দেবকে আজকে একটু স্পেশাল কিছু বানিয়ে খাওয়াই। তাই আজকে আমি পায়েস বানিয়েছি, তো সেটাই দেবো। আসুক, ও এলে তারপর দুজনে একসাথে পুজো করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আর এখন সব এলোমেলো হয়ে রয়েছে, নতুন সংসার তো একটু গোছাতে টাইম লাগবে। অনেকই খারাপ সময় গেছে, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। সবসময় ভালোটাই সবার সাথে শেয়ার করতে ভালো লাগে, খারাপটা দেখলে অনেকে খুশি হয়, কারোর খারাপ দেখেও কারোর কেউ খুশি হতে পারে, সেটা আমার আগে সত্যি জানা ছিল না, বাট এখন জেনে গেছি। তাই আমি খারাপটা কাউকেই দেখাতে চাই না, কাউকে মজাও নিতে দিতে পারবো না। তাই আমি সবাইকে ভালোটাই দেখাতে চাই। আর ভালো জিনিসটা হচ্ছে জগন্নাথ দেব যা করে তো সব ভালোর জন্যই করে, তাই না জগন্নাথ দেব? তো তার জন্য আমি জগন্নাথ দেবের সামনেই বলছি, যেটা হচ্ছে হয়তো ভালোর জন্যই হচ্ছে, এবং যা হবে আগামী দিনে সেটাও ভালোর জন্যই হবে। উনি নিশ্চয়ই কিছু ভালো মন্দ বুঝেছেন, তাই এই পরিস্থিতির মধ্যে দুজনে মিলে রয়েছি। যাই বা হোক, সব কিছু একদিন হয়তো আশা করি ঠিক হয়ে যাবে, সেই আশাতেই রয়েছি। দেখা যাক কবে কি ঠিক হয় না হয়। আর সত্যি কথা বলতে টালমাটাল অনেক গেছে, কিন্তু দুজনের সাথে যেভাবে রয়েছি সামলে নিয়েছি। এভাবেই যেন দুজন দুজনের সাথে সারা জীবন থাকতে পারি। আমার জগন্নাথ দেব সেই আশীর্বাদেই আমাদের দুজনকে করছেন এবং করে যাবেন। আমি জানি জগন্নাথ দেব আমাদের সাথে আছে। আর চলো, কতক্ষণে ও আসে দেখা যাক, বেশি আর কথা বলাটা উচিত না। তো যাই হোক, এখন খুব ভালো আছি। কিছুদিন পর পরের সপ্তাহে বাড়িতে যাওয়ার আছে একটা স্পেশাল ডেট জন্য। তো স্পেশাল ডেটে কি যখন যাব তখনই জানাবো, আর সেই ব্লগও আসবে খুব তাড়াতাড়ি। তো চলো, এখন ওর জন্য ওয়েট করি, আসার কিছুক্ষণ পরেই চলে আসবে, টাইম প্রায় হয়ে গেছে। আমি একটু রেডি হয়ে নিই, আর এখানে ফল টল সব গুছিয়ে রেখে দিয়েছি, আরও কিছু গোছানোর আছে সেগুলোও গুছিয়ে। দুটো টোকা দিতে বলেছি, কত বড় বড় দিয়েছে দেখো, বর পরিয়ে দিয়েছে। যেমন ভাগ্য কজনের হয়, তাই না, বর পরিয়ে দেবে আলতা। ফল, মিষ্টি, ফুল, ও বাবা মিষ্টিটাই নিইনি। এবার কমপ্লিট হয়েছে, ফল, মিষ্টি, ফুল, ধূপ, মোমবাতি, এখানে চাল, চন্দন সব কিছু নিয়ে নিয়েছি। এখন আমরা বেরাচ্ছি, আর এসে জগন্নাথ দেবকে বুঝি। আমি এখন রেডি হইনি, চুলটা আসলে নিয়ে। এই যে আমাদের জগন্নাথ দেব সেজে নিয়েছে নিজের মতো করে, ও মালা নিয়ে এসেছিল,
ওকে বলেছিলাম মালা নিয়ে আসবে, মালা নিয়ে এসেছে, সাজিয়ে দিয়েছি। আর এইখানে জগন্নাথ দেবের জন্য ছোটোখাটো কিছু সামান্য আয়োজন, তাই তো? খুশি তুমি? এখন জগন্নাথ দেব খুশি কিনা সেটা জগন্নাথ দেব বলতে পারবে, তাই তো? কি জগন্নাথ দেব খুশি তো? কি বলছে বলো, হ্যাঁ বলছে না না বলছে? চুপ করে রয়েছে, আগে খেতে দেবে তারপর তো ও বলবে। আগে খাবে তারপর কথা বলবে, ঠিক আছে, খেয়ে নি তারপর। এই যে এই মন্দিরটায় আমরা পুজো দিতে গিয়েছিলাম, পুজো দিয়ে কারেন্ট চলে গেছে। এই যে ফ্ল্যাটের নিচে, এটা হচ্ছে নিচের রাস্তা, মেন রাস্তা। এখান থেকে গিয়ে এই যে এইখান দিয়ে গেছি, গিয়ে এইখান দিয়ে গিয়ে এখানে পুজো দিয়েছি। এখনও পুজো হচ্ছে, চারবার পুজো হবে। এখানে আমার বড় রান্না করছে, রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছে। সত্যি কথা বলতে শিবরাত্রি করার পর রাত্রিবেলা খেয়ে দিয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ মানে সারাদিন উপোস করেছিলাম আর তার মধ্যেও তো অফিস গিয়েছিল, তাই আর বেশিক্ষণ কন্টিনিউ করিনি। খেয়ে দিয়ে দুজনেই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তারপর দিন আবার ওর ডিউটি ছিল তাই। তো চলো, শিবরাত্রির ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ফ্যামিলির সাথে অবশ্যই থেকো। তো চলো, আজকের মতো এতটাই, টাটা।